সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল সকল প্রকার কুসংস্কার এগুলো বন্ধ করা। কাজেই আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা অত্যন্ত গৌরবের একটা বিষয়। এই জন্য আমাদের এই বিষয়ে বিচক্ষণ থাকতে হবে, কোনটা কুসংস্কার, কোনটা বিদআত, কোনটা নবীজি সাপোর্ট করে, কোনটা নবীজি হুকুম করেছেন, কোনটা থেকে নিষেধ করেছেন, কোনটা সাহাবায়ে কেরামরা করেছেন, কোনটা করেন নাই, সবগুলো ভালো করে জেনে বুঝে সেই অনুযায়ী আমল করা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وبدل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القبور يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে কারীম অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে ভালোবেসে আজকের এই দিন পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আদায় করার লক্ষ্যে তার ঘর মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন।
এই জন্য সেই মহান সত্তার দরবারে আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা বর্তমানে যেই মাসে পদার্পণ করেছি এই মাসটা ঐতিহাসিক একটা মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আর সেই মাসটা হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার এই আগমনে সমগ্র পৃথিবীবাসী খুশি। তিনি আগমন করেছেন, এই আগমনের মাধ্যমে দুনিয়ার ভিতরে যত প্রকার শিরকি, গুমরাহি, বিদআতি, গুনাহের কালো অধ্যায় ছিল, যত কুসংস্কার ছিল, অন্যায় পাপাচার ছিল, তার এই আগমনের মাধ্যমে কিছু দূর হয়ে গেছে। কাজেই রবিউল আউয়াল মাস, এই মাসটি যখন আসে, এই মাসের চাঁদ যখন উদিত হয়, তখন প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরের ভিতরে একটা শান্তি, প্রশান্তি, একটা খুশি অনুভব হয়। কাজেই আমরা যেহেতু মুমিন, আমরাও এই ব্যাপারে আমাদের অন্তর অবশ্যই খুশি আছে। তবে এই রবিউল আউয়াল মাস ঐতিহাসিক একটা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটছে, যার কারণে ঐতিহাসিক বিদ্বান যারা আছে তারা এই দিনটাকে ঐতিহাসিক একটা দিন, ঐতিহাসিক একটা মাস হিসেবে বিবেচিত করে। তবে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এর খুশি উদযাপনের নামে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, কিছু কুসংস্কার আছে, বিদআত আছে। এইগুলোকে আমাদের দূর করতে হবে। যেমন এই রবিউল আউয়াল মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকে কেন্দ্র করে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে তারা মিছিলে নেমে পড়ে, বিভিন্ন লিফলেট ছাপায়, বিভিন্ন ধরনের পোস্টার হ্যান্ডবিল বানায়, বিভিন্ন মসজিদের ভিতরে তারা ঝাড়বাতি ইত্যাদি বিভিন্ন ধরনের আলোক দিয়ে মসজিদটাকে, তাদের যে মাজার আছে সেই সমস্ত জায়গাগুলো তারা আলোকসজ্জা। এমনকি শুধু এতটুকুই না, অনেকে দেখা যায় গান বাজনা, ঢোল তামাশা ইত্যাদি এগুলোর ভিতরে অনেকে লিপ্ত হয়ে থাকে। এগুলো হচ্ছে বিদআত, কুসংস্কার। এগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই আগমন যখন করেছেন তখন এর মাধ্যমে সুবহানাহু ওয়া তাআলা কিছু এমন ঘটনা ঘটাইছেন, এখান থেকে সুস্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য হচ্ছে কুসংস্কার, বিদআত এবং যত ধরনের খারাপি পাপাচার আছে সবগুলোকে দূর করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আগমন করেছিলেন। ওই রাতে একটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন তখন পারস্যের রাজপ্রাসাদে একটা ভূমিকম্পের মতো একটা কম্পন শুরু হয়ে গেছে। কম্পনটা এত মারাত্মক, এত গরম হয়েছিল যে রাজপ্রাসাদের একটা প্রাচীর থেকে 14টা ইট সেটা ধসে পড়ে গেছিল। মানুষরা এই ঘটনা দেখে হতভম্ব, আশ্চর্য হলেন, কি ঘটনা, এত শক্ত, এত মজবুত থেকে এরকম প্রাচীর কিভাবে এরকম ধসে গেল। এরপরে জ্যোতিষী যারা আছে তাদেরকে ডাকা হলো, ঘটনা কি তোমরা একটু পর্যবেক্ষণ করো, এরকম কেন হলো। এক পর্যায়ে তারা জানাইলো এই রাত্রে এমন একজন মহামানব দুনিয়াতে আগমন করেছেন। এই আগমনের জানান মূলত দিচ্ছে এই মহামানব আসার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে কোনো ধরনের পাপাচারে কেউ লিপ্ত থাকতে পারবে না, কোনো ধরনের শিরকি কোনো কর্মকাণ্ড কোনো জায়গার ভিতর হতে পারবে না। ঠিক তদ্রূপভাবে ওই রাতের ভিতরে আরো একটা ঘটনা ঘটছে। বলতেছে পারস্যের লোকেরা অগ্নি পূজা করত, অর্থাৎ আগুন পূজা করত। তারা এই আগুন পূজা করার জন্য যে বাদশা আছে অনেক বড় একটা অগ্নি বানিয়ে দিলেন, যেটা 1000 বছর ধরে তাদের পূর্বকাল থেকেই সেটা জ্বলে আসতেছিল অনেক বড় আকারে। কখনো নেবে না, নেবার কোনো সিস্টেম নাই, সেই সিস্টেমে সেটা বানানো হয়েছে এবং সেটাকে সবাই পূজা করে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে সেই আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। বলতেছে বাদশা এই ঘটনা দেখার পরে আশ্চর্য হয়ে গেল, 1000 বছর ধরে এই আগুন জ্বলতেছিল, মুহূর্তের ভিতরে কিভাবে নিভে গেল। বলতেছে জ্যোতিষীরা শেষ পর্যন্ত জানাইলো যে ঘটনা একই, এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, যার কারণে
এই দুনিয়ার ভিতরে কোনো ধরনের শিরকি কর্মকাণ্ড চললে সেটা আর চলতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। কাজেই এখান থেকে স্পষ্ট এই বিষয়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ভিতরে কোনো শিরকি বিদআতি কর্মকাণ্ড পাপাচারের ভিতরে কোনো মানুষ লিপ্ত থাকলে সেগুলোকে বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে আনা। ঠিক তদ্রুপভাবে সেখানে আরো একটা ঘটনা ঘটছে পারস্যের ভিতরে। পারস্যের একটা উপসাগর ছিল, বলতেছে সেই পারস্যের উপসাগরের ভিতরে সকলেই পুরুষ মহিলা সকলে গোসল করত এবং তাদের আকীদা বিশ্বাস এইটা ছিল যে সেইখানে যদি এরকম করে গোসল করে তাহলে তারা যত গুনাহ করছে পাপ করছে সব পানির সাথে ধুয়ে মুছে তারা পবিত্র হবে। এটা তাদের আকীদা বিশ্বাস হিসেবে তারা সেরকম ভাবে গোসল করত। এটা ছিল মূলত একটা কুসংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সাথে সাথে এই পারস্যের যে উপসাগরটা ছিল সেটার সাথে সাথে সেটা একদম শুকিয়ে গেল, পানিগুলো একদম শুকিয়ে গেল। এর মাধ্যমে এই কথা স্পষ্ট বার্তা দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল সকল প্রকার কুসংস্কার এগুলো বন্ধ করা। কাজেই আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা অত্যন্ত গৌরবের একটা বিষয়। এই জন্য আমাদের এই বিষয়ে বিচক্ষণ থাকতে হবে, কোনটা কুসংস্কার, কোনটা বিদআত, কোনটা নবীজি সাপোর্ট করে, কোনটা নবীজি হুকুম করেছেন, কোনটা থেকে নিষেধ করেছেন, কোনটা সাহাবায়ে কেরামরা করেছেন, কোনটা করেন নাই, সবগুলো ভালো করে জেনে বুঝে সেই অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে জন্মগ্রহণ কোন তারিখে করছেন এই ব্যাপারে অনেক মতামত আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখে তিনি জন্মগ্রহণ করেন, কেউ বলেছেন 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন কোন ইতিহাসবিদ বলেছেন যে তিনি 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। তবে প্রসিদ্ধ যে মত আছে সকলের নিকট আমরা সকলেই যেটা জানি সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল মাস আমরা জেনে থাকি যে সাধারণত সকলেই জানি যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাই আমরা খুশির দিন হিসাবে খুশি উদযাপন করতে গিয়ে অনেক সময় আমরা বাড়াবাড়ি করি। এই জন্য এই বাড়াবাড়ি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মূলত এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, বিষয়টা হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এইটা অধিকাংশ উলামায়ে কেরামের বা ঐতিহাসিকগণের মত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই তিনি যে মৃত্যুবরণ করেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, তার ওফাত হয়েছে, তা হলো এই রবিউল আউয়ালের 12 তারিখে। আর এই ব্যাপারে সকলেই ঐকমত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 তারিখেই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই তিনি মৃত্যুবরণ করেন, এই দুনিয়া থেকে তিনি পরকালের দিকে গমন করেন এই 12ই রবিউল আউয়াল। এই ব্যাপারে সকলেই ঐকমত। কাজেই আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আবার একই দিনে মৃত্যু হয়েছে। যদি আমরা প্রসিদ্ধ মত ধরি যে 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করছেন, তাহলে সেই হিসাবে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে জন্মগ্রহণ করেছেন এবং একই দিনে মৃত্যুবরণ করেছেন। কাজেই জানার বিষয় হলো, বুঝার বিষয় হলো, একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন, তাহলে আমরা এটা এই দিনে আমরা কোনটা পালন করব? আমরা কি জন্মদিন পালন করব নাকি আমরা মৃত্যুদিন পালন করব? বলতেছে এইটাকে দেখার জন্য আমাদের যাইতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগে সাহাবায়ে কেরামরা বলতেছে তারা কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা কি জন্মদিন এবং মৃত্যুদিন পালন করছিলেন কিনা। খোলাফায়ে রাশিদিন যারা আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং কোন জন্মদিন বা কোন মৃত্যুদিন পালন করছিলেন কিনা। তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা আছে, কিবারে উলামায়ে কেরাম যারা আছে, বা এরা এই জন্মদিন মৃত্যুদিন এরা পালন করছিলেন কিনা। বলতেছে কিতাবের ভিতরে স্পষ্টভাবে আছে, এক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 40 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের জামানা গেছে, খোলাফায়ে রাশিদিনের সময় গেছে। এই 40 বছরের ভিতরে কোন ধরনের জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং পালন করার যে প্রচলিত যে পদ্ধতি আছে সেটা প্রমাণিত নয়। 40 বছরের পরে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ভাবে পর থেকে ওয়াফাতের পর থেকে 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের জামানা গেছে। এভাবে 220 বছর পর্যন্ত তাবিঈন, তবে তাবিঈনের জামানা গেছে। বলতেছে এই যে লম্বা একটা সময় গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে 220 বছর, মতান্তরে আরো বেশি,
এর ভিতরে এমনকি বলা হয় যে 600 বছর পর্যন্ত, 600 হিজরি, এই 600 বছর পর্যন্ত কোন ধরনের কারো ভিতরে, না খোলাফায়ে রাশিদিনের ভিতরে, না সাহাবায়ে কেরাম, না তাবিঈন, না তাবে তাবিঈন, না কোন আইম্মা মুজতাহিদিনরা এই দিবসকে পালন করছে। অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতির কেউ কোনো কিছু পালন করেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের খুশিতে এতটুকু করা যায় যে তার জীবন আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি শিখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত কেমন ছিল, এই সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এগুলো আলোচনা হয়েছে, কিন্তু প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো প্রমাণিত নয়। কাজেই এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের বিরত থাকতে হবে। এই সমস্ত কুসংস্কার থেকে যদি আমরা বিরত থাকতে পারি, এই সমস্ত বিদআত থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা একজন খাঁটি মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলে আমরা বিবেচিত হব। মূলত এই প্রচলিত ঈদ জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী যেটাকে আমরা বলে থাকি, এইটা মূলত 604 হিজরির পরে একজন ব্যক্তি আবু জাফর, যার নাম আবু জাফর ইবনে সাঈদ, তিনি এই ইরাকের একটা উপশহরের একজন বাদশা ছিল। মূলত সে তার মাধ্যমে এই প্রচলিত ঈদ মিলাদুন নবী এটা জারি হয়েছে। তিনি চাইছিলেন যে যেরকম ভাবে পূর্বেকার নবী ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করত, সুতরাং আমরাও আমাদের নবীজির জন্মদিন পালন করব। তো সেই শুরু করছে, সেখান থেকে এই প্রচলিত জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী চলে আসতেছে। কিন্তু মূলত এটা আমাদের সাহাবায়ে কেরাম এবং আইম্মা মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, তাবে তাবিঈন, কিবারে মুজতাহিদিন কারো থেকে এটা প্রমাণিত। কাজেই এই দিনে আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়তে পারি, তার উপরে ইসালে সওয়াব করতে পারি। এগুলোর মাধ্যমে যদি এগুলো আমরা করতে পারি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করি, দ্বীনের উপর যদি আমরা পরিপূর্ণ ভালোভাবে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব আমাদের উপরে সন্তুষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয়, এর বদৌলতে আমাদের কাল কিয়ামতে নাজাতের উসিলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।